নমস্কার বন্ধুরা, উত্তরাকানার ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বৃষ্টি ভরা স্বাগত, কারণ সকাল থেকেই শুরু হয়ে গেছে প্রচণ্ড হারে বৃষ্টি। তোমাদের বলেইছিলাম সুরাতে একবার বৃষ্টি শুরু হলে পুরো 1 মাস কন্টিনিউ বৃষ্টি হতেই থাকে। আর নিচে দেখো বাচ্চারা সকাল সকালে ভিজতে শুরু করে দিয়েছে। চলো বন্ধুরা, আমি লেগে পড়ি আমার কাজে। মেনুতেই আছে মাংস, তো তার জন্য প্রথমে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুগুলো ছোটো ছোটো পিস করে এই জন্যই দিলাম, মাংসটা কিন্তু ছোটো ছোটো পিস করা, তো তার জন্য আলুগুলো ছোটো ছোটো পিস করে আগে ভেজে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে ভালোভাবে আলুটাকে ভেজে নিচ্ছি। তারপরে বন্ধুরা আমি মাংসটা চাপিয়ে দেবো। তো আলু ভাজা হয়ে গিয়েছে, এখানে আলুটা তুলে নিচ্ছি আর ওই কড়াইতে তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো। তারপরে অ্যাড করে দেবো আদা রসুনের বাটা, 2 চামচ মতো আদা রসুনের বাটা দিয়ে ভালোভাবে করে নেবো। আর এদিকে দেখো নুনটা একটু দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আদা রসুনটাকে ভালোভাবে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে অ্যাড করে দেবো টমেটো দেওয়ার পরে ওর মধ্যে অ্যাড করে দেবো সমস্ত রকমের গুঁড়ো মশলা, লঙ্কা, হলুদ গুঁড়ো। তারপরে সমস্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরেই একটুখানি জল অ্যাড করে দেবো যাতে মশলাটা ধরে না যায়। তো তারপরে বন্ধুরা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে অ্যাড করে দেবো মাংস এবং আলুটা। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো মাংস এবং আলুর সাথে, যাতে মাংসটা ভালোভাবে টেস্ট হয়। তো বন্ধুরা মাংস এবং আলু দুটোই দিয়ে দিয়েছি, ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দিলেই তাড়াতাড়ি মাংসটা হয়ে যাবে। তো দেখো এদিকে জল গরম করতেও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা প্রত্যেকবারই দেখবে আমি মাংস করার সময় জল গরমটা দিয়ে থাকি, যাতে মাংসর টেস্টটা ভালো আসে। তো তার জন্য বন্ধুরা আগে থাকতে আমি জল গরম করে রেখে দিই, আর মাংসের যখন কষানো হয়ে যায় তখন জলটা ভালো করে দিয়ে দিই। এদিকে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলেই দেখো বন্ধুরা মাংস থেকে কতটা জল বেরিয়ে এসেছে। এখন অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা, এটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবারও কিন্তু চাপা দিয়ে রেখে দেবো। তো দেখো বন্ধুরা জলটাও শুকিয়ে গেছে, মাংসটা অলমোস্ট আরেকটু হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো গরম জলটা। মাংসটা যেহেতু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন অ্যাড করে দেবো গরম জলটা। আর অল্পই জুস করছি যেহেতু 3 জনে খাবো। ওর বাবা তো সকালে টিফিন করে দিয়েছিলাম, ওটা নিয়ে চলে গেছে কাছে, তো বাকিটা আমরা খাবো। দেখো বন্ধুরা মাংসটা হয়ে গেছে। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। এখন দুপুরবেলা আমার স্নান হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, নিচে যাচ্ছি অনুষ্কাকে আনতে। চলো তোমরা আমার সাথে থাকো। তো দেখো বন্ধুরা আমি নিচে এসে গিয়েছি, আর নিচেটা দেখো সবাই মিলে কিন্তু স্নান করছে বৃষ্টির জলে। আর বাইরের আবহাওয়াটা একদমই ঠান্ডা, আর ঠান্ডা ঠান্ডা আমেজে খুবই ভালো লাগছে। আর আমি তোমাদের সাথে বাইরের দৃশ্যটা একটু শেয়ার করে নিচ্ছি। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো বন্ধুরা এটা আমাদের সোসাইটির নিচে যে গার্ডেনটা আছে ওটাও দূর থেকে দেখা যাচ্ছে। আর এদিকে অনুষ্কা চলে এসেছে, ওকে অটো করে দিয়েছি বৃষ্টির জন্য, নাহলে কিন্তু আমি আনতে যাই ওকে প্রত্যেক দিন। এখন কিন্তু বৃষ্টির জন্য ওকে অটো করে দিয়েছি। আর দেখো বন্ধুরা অর্ধেক দূর উঠে একতলায় আমি দাঁড়িয়ে আছি, আর ও চলে গেছে ভিজতে। বলে মা আমি স্যাটারডে সানডে দুদিন একটু ছুটি আছে, তো আমি একটু ভিজে নেবো। তো সক্স শ্যুজ সব পরে দেখো চলে গিয়েছে ভিজতে। ছোটোবেলাটা এইভাবে এনজয় করতে হয়, তো তা না হলে একবার ছোটোবেলাটা চলে গেলে আর কিন্তু ফিরে পাওয়া যায় না। আর দেখো বন্ধুরা ও শুধু একা নয়, বাকি আমাদের সোসাইটির অনেক সবাই ওর সাথে ভিজছে, আর ওর যা মনে হচ্ছে ও তাই করে নিচ্ছে। তো ওকে তাড়াতাড়ি করে ডেকে নিলাম, বললাম টিউশনে আছে তাড়াতাড়ি যেতে হবে, চলো মানা। তো চলে এসেছে, দেখো কতটা খুশি হয়েছে। আর সকলে মিলে চলে এসেছি, আর ও স্নানও করে নিয়েছে। এখন বসে গিয়েছি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে। তো বেড়ে নিয়েছি 3 জনের জন্য ভাত আর মাংস। আজকে বিশেষ কিছু রান্না নয়, মাংসটাই হয়েছে। তো ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা সুন্দর করে কমেন্ট করে দিও, যাতে আমি আর একটা ভিডিও করার ইন্সপিরেশন পাই। তো এখন রাখছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।